মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদায় পথ দুর্ঘটনায় নিহত এবং আহতদের নিকট আত্মীয়রা পেলেন সরকারি অনুদান। পথ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারের পরিজনদের হাতে তুলে দেওয়া হলো 2 লক্ষ টাকা অনুদানে সরকারি চেক। সোমবার এই চেক প্রদান পর্ব অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে মোট 21 জনের হাতে রাজ্যের পরিবহন দপ্তরের তরফে সরকারি অনুদানের চেক তুলে দেন বলে জানা গেছে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা টোটাল 21 জন যারা অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন এবং বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন করেসপন্ডেন্সের জন্য তাদেরকে চেক দিতে পারিনি, আজকে সকলকে ডেকে আজকে জেলা প্রশাসনের এখান থেকে আমরা তাদের হাতে 2 লক্ষ টাকা করে চেক তুলে দিলাম। এবং সবসময় যেটা আমরা বলি যে এই অনুদান আমাদের কাছে খুব সুখের নয়, এই অনুদান আমাদের কাছে খুব দুঃখের, কারণ আমরা চাই না যে একটি লোকও অ্যাক্সিডেন্টে মারা যায়। টাকা দিয়ে আমরা এটাকে সমাধান করতে পারবো না, কিন্তু অনেক পরিবার আছে হয়তো সেই ফ্যামিলির একমাত্র অর্থনৈতিক দিক থেকে সে হয়তো রোজগার করে, সেই জায়গাটাতে তৎক্ষণাৎ যেন সে পরিবার সমস্যায় না পড়ে তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ওনাকে আমরা জেলা প্রশাসনের উদ্যোগে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে চেক নিয়ে গেলেন তাদের হাতে চেক দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র সহ কিছু জিনিস দেওয়া হয়েছে। মালদা জেলা পরিষদের অর্থানুকূল্যে কংক্রিট ঢালাই রাস্তার কাজের সূচনা হলো মানিকচক ব্লকের এনায়েতপুর পশ্চিম পাড়ায়। সোমবার ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য মালা রহমান। তিনি জানান, এনায়েতপুর পশ্চিম পাড়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এলাকাবাসী তার কাছে বারংবার পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ জেলা পরিষদ থেকে প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দে 203 মিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজ শুরু করলেন। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। পশ্চিম পাড়াতে ঢালাই রাস্তার সূচনা করা হলো। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এটা। আমি যখন ঢুকে এসেছিলাম প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম যে আমি এটা অবশ্যই আমার সঙ্গে বলে করে দেবো। আজকে করে দিতে পেরেছি। জেলা পরিষদের মালদা জেলা যুব তৃণমূলের উদ্যোগে এবং হবিবপুর ব্লক যুব তৃণমূলের সহযোগিতায় সোমবার এক রক্তদান শিবির হয়ে গেল হবিবপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলে। বৈদ্যপুর অঞ্চল যুব তৃণমূলের ব্যবস্থাপনায় এদিন এই শিবির অনুষ্ঠিত হয় বৈদ্যপুর অঞ্চল অফিসের পাশে। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, হবিবপুর ব্লক যুব তৃণমূল সভাপতি মৃগাঙ্গ মোহন রায়, বৈদ্যপুর অঞ্চলের দক্ষিণ অংশের যুব তৃণমূল সভাপতি অমল রায় সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে যুব তৃণমূলের নেতাকর্মী সহ এলাকার সাধারণ মানুষজন মিলিয়ে প্রায় 50 জন রক্তদান করেন বলে জানা গেছে। আমাদের বৈদ্যপুর অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহযোগিতায় আমরা রক্তদান শিবির আয়োজন করেছি। স্বেচ্ছায় আমাদের বৈদ্যপুর তৃণমূল যুব কংগ্রেসের অনেকজন যুবকর্মী রক্তদান করে চলেছেন। আমরা টার্গেট নিয়েছি 50 জন সম্ভবত রক্তদান শিবিরে রক্তদান করবেন। রক্তের অভাবে কোনো রোগী সমস্যা যাতে না হয় তার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি।